আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি প্লেন কেক। ব্লেন্ডারে বিট করে চুলায় তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এজন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচের কম বেকিং সোডা এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ছাড়াও কেকটা তৈরি করা যাবে, তবে দিলে কেকের টেস্ট ভালো আসে। এবার সবগুলো উপকরণ একসাথে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ব্লেন্ডারের একটা জারে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। ফ্রিজ থেকে ডিম বের করে সরাসরি কেক বানাতে গেলে অনেক সময় কেকটা ফুলতে চায় না, সে কারণে নর্মাল তাপমাত্রার ডিম ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপের একটু কম। তবে আপনি যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে হাফ কাপ চিনি দিলেই হবে। এখন দিচ্ছি তেল 1/3 কাপ। কেকটা যেন আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন, সেজন্য সবগুলো উপকরণের পরিমাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন ব্লেন্ড করে নেব। থেমে থেমে 3 থেকে 4 বারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এটা দেখতে এমন হয়েছে। এরপর একটা মিক্সিং বলে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এজন্য চালনিতে শুকনো উপকরণগুলো নিয়ে আবারও একবার চেলে নেব। এতে করে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলো একটু একটু করে দেব এবং হালকা হাতে মিশিয়ে নেব, যেন ডিমের ভেতরের ফোমটা নষ্ট হয়ে না যায়। এলোমেলোভাবে কিন্তু অনেকক্ষণ মাখলেও কেকটা ফুলতে চাইবে না, তাই ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার 1/3 কাপ লিকুইড দুধ এবং ফ্লেভারের জন্য গ্রেট করা কিছুটা লেবুর খোসা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো প্রকার দলা না থাকে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার এখানে দিতে পারেন। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি মেশানো যায় তাহলে খুব সহজেই এগুলো মিশে যাবে। আমাদের কেকের ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। যে পাত্রে কেকটা বেক করব সেই পাত্রের তলায় একটু তেল মেখে নিচ্ছি। তারপর পাত্রের মাপে কেটে রাখা নর্মাল খাতার কাগজ দিয়ে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। ভেতরে যেন বড় বড় এয়ার পকেট তৈরি না হয়, সেজন্য পাত্রটাকে ট্যাপ করে নিচ্ছি। 5 মিনিট আগে চুলায় স্ট্যান্ড সহ একটা হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছি। তারপর স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ লো থেকে একটু হাই করে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নেব 30 থেকে 35 মিনিট। 30 মিনিট পর একটা টুথপিকের সাহায্যে চেক করে নেবেন। যদি না হয় তাহলে আরও 5 মিনিট এভাবেই বসিয়ে রাখবেন। ফিরে এলাম 35 মিনিট পর। আমাদের কেকটা কিন্তু খুব সুন্দর করে বেক হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন কেকের মোল্ডটাকে হাঁড়ি থেকে বের করে নেব এবং এভাবে রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর কেকটাকে এখন মোল্ড থেকে বের করে নেব। নিচে যে কাগজটা দেওয়া ছিল ওটা আমি এখন তুলে ফেলে দিচ্ছি। পাত্রের গায়ে তেল মাখানোর ফলে খুব সহজেই কাগজটা উঠে আসবে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটি ফলো করলে এরকম সফট, স্পঞ্জি ও তুলতুলে কেক আপনি ঘরেই তৈরি করতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।